আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখিয়ে দিব খুব অল্প সময়ে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন একটি একটি করে উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব একটি সেদ্ধ ডিম, তারপর দিয়ে দিব 1/4 কাপ পানি, নর্মাল পানি। এই পানিটা অবশ্যই কিন্তু দিতে হবে, নাহলে মেয়োনিজটা পারফেক্টভাবে তৈরি হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার তেল, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে মেয়োনিজের টেস্টটা বেশি ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি চিনি আমি 2 টেবিল চামচ দিয়ে দিব, আপনি চাইলে 1 টেবিল দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। আপনারা এখানে ভিনেগার না দিলে 1 চা চামচ লেবুর রস দিতে পারবেন। এখন ব্লেন্ডারের জারের মুখটা ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করা হলে এখন আমি জারের মুখটা খুলে দেখতে হবে মেয়োনিজের টেক্সচারটা এখনও কেমন হয়েছে। দেখুন, মেয়োনিজের টেক্সচারটা এখনও স্মুথ হয়নি। আমি আবার কিছুক্ষণ এই মেয়োনিজটা ব্লেন্ড করে নিব। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর কনসেন্ট্রেশনটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, কেউ বলবে যে এটা সেদ্ধ ডিমের মেয়োনিজ, একদম কাঁচা ডিমের মতো পারফেক্ট মেয়োনিজ হয়েছে। এখন এই মেয়োনিজটা আমি সার্ভ, দেখুন এটা আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা মেয়োনিজটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, যেমন শর্মা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই কিংবা বিভিন্ন সালাদের সঙ্গে খেতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।